অগ্নিগর্ভ নেপাল, জেনজি এর বিক্ষোভে রীতিমতো বেকায়দায় সে দেশের সরকার। ইতিমধ্যেই পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে 9 জন বিক্ষোভকারীর। জ্বলছে কাঠমান্ডু সংসদ ভবনও। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি এমন হঠাৎ করে ঘটলো নেপালে? গত 26শে আগস্ট নেপাল সরকার জানিয়েছিল ফেসবুক, এক্স, ইউটিউবের মতো 26টি সোশ্যাল মিডিয়া অ্যাপকে পরবর্তী 7 দিনের মধ্যে সরকারিভাবে রেজিস্টার করতে হবে। 3রা সেপ্টেম্বর সেই সময়সীমা শেষ হওয়ার পরও অধিকাংশ অ্যাপ নেপাল সরকারের এই সিদ্ধান্ত কার্যকর করেনি। এর ফলে 4ঠা সেপ্টেম্বর থেকে ফেসবুক, এক্স, হোয়াটসঅ্যাপ, ইউটিউব সহ 26টি সোশ্যাল মিডিয়া অ্যাপকে সেদেশে ব্যান করা হয়েছে। প্রসঙ্গত, বিশ্বের অন্যান্য দেশের মতোই নেপালেও বহু তরুণ তরুণীরা এই সোশ্যাল মিডিয়ার ওপরেই জীবিকা নির্বাহ করে। এছাড়াও জেনজিরা এই বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার ওপরেই নির্ভরশীল অনেকাংশেই। আর তার জেরেই নেপাল সরকারের এই সিদ্ধান্তে বেজায় চটেছে এই জেনারেশন। দেশের যুব সমাজের মধ্যে ক্ষোভের আঁচ পেয়ে আগেভাগেই নেপালের নানা অংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় কেপি ওলির সরকার। আর তার জেরেই এই ক্ষোভ স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে রাজধানী কাঠমান্ডু সহ অন্যান্য এলাকায়। এই প্রতিবাদের নেতৃত্বে মূলত রয়েছে জেনজি প্রজন্ম। সামনের সারিতে দেখা গিয়েছে স্কুল কলেজের পড়ুয়াদের। সোমবার সকালে কাঠমান্ডুর বানেশ্বর এলাকায় বিক্ষোভ শুরু হয়। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকে। বেলা গড়াতেই পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ছাত্র যুবদের একাংশ ব্যারিকেড ভেঙে নেপালের পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে। সেখানে আগুনও লাগিয়ে দেওয়া হয়। প্রতিবাদীদের ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি ছোড়ে পুলিশ। ঘটনায় এখনো পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর মিলেছে। জারি করা হয়েছে কারফিউ। বিক্ষোভকারীদের দেখা মাত্রই গুলির নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগেও একবার 2023 সালে টিকটককে একই কারণে ব্যান করেছিল নেপাল সরকার। কিন্তু তারপর তারা সরকারি খাতায় নিজেদের রেজিস্টার করার পর সেই নিষেধাজ্ঞা উঠে যায়। মনে করা হচ্ছে এবারের এই সোশ্যাল মিডিয়ার ব্যানও সাময়িক হতে পারে। সরকারের এই চাপের সামনে পড়ে হয়তো শেষ পর্যন্ত এই অ্যাপগুলি নিজেদের রেজিস্টার করে নেবে, আর তখনই উঠে যাবে এই ব্যান। অন্যদিকে নেপালের এই ঘটনা সামনে আসার পরই ভারতেও নানা মহলে একই প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে ভারতেও কি হঠাৎ ব্যান হয়ে যেতে পারে এই সোশ্যাল মিডিয়া? কারণ উল্লেখ্য, এখানেও তরুণ প্রজন্মের একটা বড় অংশই সোশ্যাল মিডিয়ার ওপরই নির্ভরশীল। কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে তারা নিজেদের সংসার প্রতিপালন করেন। সেক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্তে কি পরিস্থিতি হতে পারে তা নিয়ে সন্দিহান তারা। যদিও বলে রাখি, ভারতে এই ধরনের কোনো সিদ্ধান্ত অদূর ভবিষ্যতে নেই। সরকারি তরফে এই ধরনের কোনো সিদ্ধান্তের কথাও জানানো হয়নি। দুই দেশের রাজনৈতিক পরিকাঠামো, সিদ্ধান্ত সম্পূর্ণ আলাদা। তাই এখনই ভারতের নাগরিকদের এই ধরনের সন্দেহ নিয়ে চলার কোনো অবকাশ নেই।